আমরা যে ডাব্লিউবিপি কেপি এবং এসআইয়ের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানগুলোর যে সিরিজটি শুরু করেছি, টোটাল আমাদের 9 নাম্বার ক্লাস হয়ে গেছে। আজ হচ্ছে ক্লাস নাম্বার 10 এবং যে সময় কার্য শুরু করেছি তার হলো ক্লাস নাম্বার 2। তোমরা জানো যে আমরা কিভাবে ক্লাস করি, যে ক্লাস 1-এর মধ্যে আমরা প্রিলির এক্সামের কোয়েশ্চানগুলো করি এবং ক্লাস 2-এর মধ্যে যে মেন এক্সাম আছে প্লাস এসআই এক্সামের কোয়েশ্চানগুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, টোটাল আমাদের 31টি কোয়েশ্চান ছিল সময় কার্যের মধ্যে, যার মধ্যে 11টি কোয়েশ্চান ছিল আমাদের প্রিলি। এইটা পর্যন্ত আমাদের হয়ে গেছে। আজকে তোমরা আমাকে দেখতে পাবে না, কিছু প্রবলেমের জন্য ক্যামেরাটা কাজ করছে না। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কনস্টেবল মেন এবং এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চানগুলো। যদি কে এই সমস্ত কোয়েশ্চানের পিডিএফ নিতে চাও তাহলে যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ, নোটিফিকেশন, এক্সাম রিলেটেড যে কোনো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, চলো কোয়েশ্চানগুলো আলোচনা করে যাক। 12 নম্বর কোয়েশ্চান, যেটা লেডি কনস্টেবল মেন 2023-এ এসেছিল। কি বলা হচ্ছে দেখো, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে এ যা কাজ করতে পারে সেটা হচ্ছে বি এর দ্বিগুণ। তাহলে এ আর বি দুজন আছে, বি যদি এক কাজ করতে পারে এ তার দ্বিগুণ করতে পারে। এটা কর্মদক্ষতা, যেটাকে বলা হয় এফিসিয়েন্সি, EFF দ্বারা আমরা বলতে পারি। ঠিক আছে, বলছে এ ও বি একত্রে 6 দিনে কাজটি শেষ করতে পারে। এ ও বি আমাদের 6 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে এখান থেকে দেখো আমাদের টোটাল ওয়ার্ক বার হয়ে যাবে। টোটাল ওয়ার্ক কত না, এ যদি 2 কাজ করে, বি কাজ করে 1, মানে তাদের এফিসিয়েন্সি হয়ে গেল 3 কাজ করে টোটাল, এবং 6 দিনে কাজটি শেষ করে দিচ্ছে তারা। তার মানে টোটাল কাজ হচ্ছে 18। টোটাল কত কাজ? 18। বলছে সেই কাজ এ একা কত দিনে কাজ শেষ করতে পারবে। এর কাজটা আমরা কিভাবে বার করব না, টোটাল ওয়ার্ক হচ্ছে 18 দিন। এ ডেলি কি করতে পারে? 1 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 দ্বারা ভাগ করে দাও, মানে 18 দিনে না, এ বলা আছে এরটা তো হচ্ছে 2, মানে 2 দ্বারা ভাগ করবো, 9 দিনে কাজটি শেষ করতে পারে। এর এফিসিয়েন্সি হলে 9, যদি বি বলতো তাহলে হতো 18 অ্যান্সার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবচেয়ে ইজি কোয়েশ্চেন একটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছ অর, অ্যান্ড, এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি বারবার বলেছি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চো কি বলা আছে না, 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে ও 20 জন পুরুষ 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করে। দেখো এটা দু রকম ভাবে করা যায়। কি রকম ভাবে না, প্রথমে 8 ম্যান সমানে হচ্ছে 12 উমেন, মানে 8টা পুরুষ এবং 9টা মহিলা, 12টা মহিলা সেম। তাহলে আমরা এখান থেকে কি বার করতে পারবো, এখানে আছে তোমার 20 জন পুরুষ অথবা 24 জন মহিলা, যে কোনো একটা মান আমাকে বার করতে হয়। ঠিক আছে, তো তাহলে আমরা 20 জন পুরুষ এর জায়গায় 24 জন মহিলাটা দেখো ইজি হয়ে যাচ্ছে। 24 জন মহিলা মানে কত না, 8 দুগুণে 16 জন পুরুষ। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে এই রকম অনুপাত, দেখো আমরা পুরুষেরটা বার করে নিলাম, সবাইকে পুরুষ করে দিলাম। তাহলে 8 জন পুরুষ প্রথমে কি করছিল, 30 দিনে 1200 টাকা উপার্জন করছিল। এখানে ম্যান, এটা হচ্ছে দিন, আর এটা হচ্ছে টাকা। এখানে বলা হচ্ছে 20 জন পুরুষ এবং 24 জন মহিলা, মানে 20 জন পুরুষ ছিল আর 24 জন মহিলার জায়গায় 14 জন পুরুষ। ঠিক আছে, দুটো সেম হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 34 জন পুরুষ কত দিনে না 5 দিনে কত টাকা উপার্জন করবে। এরকম ঐকিক নিয়ম আমি আগের ক্লাসে করিয়েছি। এখন আমি একটা সূত্র নিয়ে বলবো, যেটা হচ্ছে M1 D1 T1 বাই W1 সমানে হচ্ছে M2 D2 T2 বাই W2। তাহলে এম, ডি, টি আর ডাব্লিউ এটা কি? এম মানে হচ্ছে মানুষ কতগুলো আছে, মেন হতে পারে, উমেন হতে পারে, যেটাতে খুশি ট্রান্সফার করবে সেটা বসাবে। ডে প্রতিদিন, টি মানে টাইম, কত ঘন্টা করে কাজ করছে, যেটা খুশি তুমি ধরতে পারো, প্রতিদিন এবং কত ঘন্টা করে কাজ করছে। এরকম কিছু কোয়েশ্চেন পাবে, দেখবে ডেলি 8 ঘন্টা করে 10 দিন কাজটি করছে, এরকম কোয়েশ্চেন।
আর ওয়ার্ক মানে হচ্ছে কতটা পরিমাণ কাজ করছে, কতটা পরিমাণ কাজ করছে। দেখো যদি আমি এই কোশ্চেনের মধ্যে বসাই তাহলে দেখো পুরোটাই আমি পুরুষে ট্রান্সফার করে দিয়েছি। প্রথমেরটা ছিল 8জন ম্যান, তুমি 8জন পুরুষও বসাতে পারো, নাহলে 12জন মহিলাও বসাতে পারো, বা বলা আছে যেহেতু, তাহলে 8জন পুরুষ ডেলি 30 দিন করে কাজ করছে। এখানে দেখো টাইমের কোনো কত ঘন্টার কোনো ব্যাপারটা নেই, তাহলে এটা বাদ পড়ে গেল। ঠিক আছে, তো যদি বলো 1200 টাকা করে উপার্জন করছে, এটাই তাদের কাজ, যে সে 30 দিনে 1200 টাকা করে উপার্জন করছে, তাহলে 1200। এবং পরেরটা কি বলা আছে, যে 20জন পুরুষ ও 24জন মহিলা, দুটোকে আমাদের পুরুষে ট্রান্সফার করলে কি পাচ্ছিলাম, যে 34জন পুরুষ, তাহলে কত দিনে না 5 দিনে কত টাকা উপার্জন করবে, এটা হচ্ছে আমাদের বার করতে হবে W2টা। ঠিক আছে, দেখো 3 4 1200 মানে 40, 8 5 40, তাহলে এটা 5 5 25 ইন্টু 34 আমরা পাচ্ছি। তাহলে কত হচ্ছে অ্যান্সারটা দেখে নিই। W2 হচ্ছে 34 ইন্টু 5 ইন্টু 5, মানে 34 ইন্টু 25, মানে আমরা ডাইরেক্ট 4 দ্বারা যদি ভাগ করি, 4 8 32, কিছু ভুল আসছে কি? কাটাকাটিটা এইরকম, এইখান থেকে যদি আমরা করি ডাইরেক্ট 1200/5/30 এবং 8/34, ঠিক আছে, এই সরি 34/8, 34/8, তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের মনে হচ্ছে 4 মানে 40, 8 5 40, আচ্ছা এখান থেকেও 25 ইন্টু 34, 25 ইন্টু 34 মানে কত, ওটা যত আসবে সেটাই অ্যান্সার। এই নিয়ম এই দিকটা ম্যানটাই করলে আসছে না ঠিকঠাক, উত্তর তো 900 হওয়ার কথা। আমি দেখে নিচ্ছি আরেকবার, যদি আমি এটাকে অন্যরকমভাবে করি উমেনটা দ্বারা, এখানে যদি আমার মানে মাঝখানে কোনো কিছু ধরাই ভুল হয়েছে, তার জন্য এটা ভুল হচ্ছে। ঠিক আছে, চলো দেখা নেওয়া যাক, যদি আমি উমেন দ্বারা করি। ঠিক আছে, তাহলে 8জন মহিলা সমানে হচ্ছে 12জন, এই 8জন পুরুষ সমান 12জন মহিলা, তাহলে এখানে 20জন পুরুষের আমি ইয়েটা বার করে নিচ্ছি। ঠিক আছে, 12/8 ইন্টু 20, তাহলে 4 2 8, 4 3 12, আর 2 10 20, মানে 30জন মহিলা হয়ে যাচ্ছে আমার। তাহলে ফার্স্টে কি বলা হচ্ছিল, 12জন মহিলা 30 দিনে 1200 টাকা ইনকাম করছে, তাহলে এখানে 20জন পুরুষের জায়গায় আমি বার করে দিয়েছি, 20জন পুরুষেরটা হচ্ছে 30জন উমেন, তাহলে 30 আর 24 টোটাল হয়ে যাচ্ছে আমাদের 54। 5 দিনে কত টাকা ইনকাম করবে, তাহলে এটা ডাইরেক্ট যদি এরকম করা হয় 1200/5/30 ইন্টু 54/12, ঠিক আছে, তাহলে 3 12 দ্বারা ডাইরেক্ট কাটা যাচ্ছে 100, ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য, 3 3 1 3, 24, 3 8 24, 5 18 90, মানে 900। এখান থেকে আমরা ডাইরেক্ট করলে 900 পাচ্ছিলাম। যদি এটাকে নর্মাল এই নিয়মটাতে করা হয়, সেটা আমি একবার বলে দিচ্ছি, M1 D1 T1/W1 সমান M2 D2 T2/W2। তোমরা একটা জিনিস কমেন্টে জানাবে যে ওই জায়গাটায় কোথায় ক্যালকুলেশনে ভুল হচ্ছিল, কারণ পুরুষ ধরি বা মহিলা ধরি দুটোই তো সেম উত্তর আসার কথা, কিন্তু কেন যে এরকম হলো কে জানে। তাহলে এম এর জায়গায় আমি এখানে বসাই 12জন মহিলার কাজটা করছি, 30 দিনে 1200 টাকা সে ইনকাম করছে। ঠিক আছে, টাকায় উপার্জনটাই হচ্ছে তার কাজ, এখানে টি এর কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি টোটাল 54জন, 54জন 5 দিনে কত টাকা ইনকাম করবে।
দেখো এখান থেকেও সেম কাটাকাটি করে এখানটায় W2টা 900ই বার হবে। আমি তাও একবার দেখে নিই। এখানে 54/12, 54/12 মানে এখানে 20, আচ্ছা এটা 36 হওয়ার কথা, ভুলটা কোথায় হচ্ছিল বুঝতে পারছিলে? 24 জন মহিলার জায়গায় আমি কত বসাবো? 16 জন, এটা 14 লেখা হয়ে গেছিল, 16, এটা 36, এটা 36 ইন্টু 25, 36 ইন্টু 25 মানে কত? 900ই আসবে। 3 25-এ 75, 750 আর 25 দেখুন 150। ঠিক আছে, দেখো এটাও ঠিক ছিল, কিন্তু ওই যে 34 ধরে করতে গেলাম দিয়ে ভুল কোথায় লেখা হয়ে গেছিল। নেক্সট কোয়েশ্চেন, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাওয়ার অবশিষ্ট ছিল, অবশিষ্ট আছে। যদি 150 জন বাচ্চা খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবারের জন্য পুরুষের অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? দেখো আমি যদি বাচ্চার হিসাবে করি, 200 জন বাচ্চার খাবার ছিল আর 150 জন বাচ্চা খেয়ে নিয়েছে, তাহলে বাকি আছে 50 জন বাচ্চার খাবার। ক্লিয়ার, বোঝা গেছে? কিন্তু এখানে বাচ্চা বলা নেই, এখানে বলেছি কতজন পুরুষের খাবার বাকি আছে। ঠিক আছে, তো 200 জন বাচ্চার মধ্যে যদি 150 জন বাচ্চা খেয়ে নেয় তাহলে বাচ্চা যদি বলতো তাহলে 50 জন হতো, কিন্তু এখানে 120 জন কি বলা আছে? পুরুষ বলা আছে। তার সাথে সাথে মানে এটা ম্যান হিসাবে করে নিই, ম্যান, তাহলে 50 জন বাচ্চা মানে কতগুলো ম্যান আমাকে বার করে নিতে পারলে হয়ে গেল। তাহলে দেখো 200 বয়েজ সমানই হচ্ছে 120 ম্যান, তাহলে 50 বয়েজ সমান কত? দেখো মানে 200-কে 4 দ্বারা ভাগ করে দিলে আমরা 50 পাচ্ছি, তাহলে 120-কে 4 দ্বারা ভাগ করে দিলে 30 ম্যান পাবো। 50 বয় মানে 30 ম্যান, তাহলে 30 জন পুরুষের খেতে পারবে, 30 জন পুরুষ খেতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে? 50 জন বাচ্চা খেতে পারলে 30 জন পুরুষও খেতে পাবে। নেক্সট কোয়েশ্চেন, আবগারি মেন্সে ছিল, এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 3 দিনে সম্পন্ন করতে পারবে। তার ছেলে একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? এরকম অনেক অঙ্ক করেছি, তার সাথে সাথে অনেক আছেও। এরকম ছোট ছোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট ছোটগুলো খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ এরকম অনেক অঙ্কই করানো হয়ে গেছে। তাও আমি আরেকটা করে দিচ্ছি। ধরে নিচ্ছি এক ব্যক্তি মানে হচ্ছে এ এবং তার ছেলে মানে হচ্ছে বি। নর্মালি করো, তাহলে এ 5 দিনে করতে পারে, বি এর সাহায্য নিয়ে মানে এ প্লাস বি দুজনে মিলে 3 দিনে করতে পারে। তাহলে আমার এইখান থেকে টোটাল ওয়ার্ক 5 3 15, তাহলে 5 3 15 হয়, মানে এফিসিয়েন্সিগুলো বার হয়ে গেল, আর 3 5 15। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। এ আর বি দুজনের মিলে এফিসিয়েন্সি হচ্ছে 5, তার মানে বি এর এফিসিয়েন্সি কত? বি এর কর্মদক্ষতা 2। দেখো 3 আর 2 যোগ করলে আমাদের 5 পেয়ে যাচ্ছে। তাহলে বি একা কত দিনে, বি মানে তার ছেলে, ছেলে একা কত দিনে করতে পারছে না, টোটাল আমার 15 কাজ আছে, সে ডেলি 2 ইউনিট করে কাজ করতে পারে, মানে হচ্ছে 7.5 দিনে সে কাজটি শেষ করবে, 7.5 ডেজ। ক্লিয়ার? এরকম আরও অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা হোমওয়ার্ক করবে, যেগুলো একটু আলাদা সেগুলো আমি করাবো। ঠিক আছে? 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত আয় করবে? সেম এটাতে বসাও, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। ঠিক আছে, 25 জন 4 দিনে 810 টাকা আয় করে, মানে 810 টাকাটা নিচে, এটাই তার কাজ, 810 টাকা আয় করেছে। M2 মানে হচ্ছে 12 জন 15 দিনে কত আয় করবে? W2। এখানে টি নেই, মানে এত ঘন্টা করে কাজ করার কিছু বলা আছে কি না, তাহলে আমরা ডাইরেক্ট W2টা কীভাবে বার করবো? W2টাকে এইদিকে নিয়ে আসবো আর পুরো নাম্বারটাকে আমরা ওইদিকে নিয়ে যাব, 12 × 15 × 810 আর 25 × 4। ঠিক আছে, দেখো 25 × 4 মানে ডাইরেক্ট আমাদের 100 লেখা যেত। 25 × 4 মানে কত না, 25 × 4 মানে 100, কারণ 100 লিখে দিলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। 0 0 কাটো, 5 3 15, 5 2 10, আবার 2 6 12, তাহলে 81 × 18 আমরা পাচ্ছি।
তাহলে কত দাঁড়াচ্ছে গুণ করলে? ইউনিট ডিজিট তো 8 পাচ্ছি, 81 ইন্টু 10 করলে 810 হচ্ছে, 81 ইন্টু 10, আর 8 দ্বারা হচ্ছে 8 একে 8, 8 8 64, 5 8 আছে 14, 1458 হচ্ছে আমাদের উত্তর, অপশান বি। ক্লিয়ার হয়ে গেছে? প্রায় অঙ্কগুলো তুমি M1 D1 T1 বাই W1 এইটা দ্বারা করতে পারবে। এ ও বি দুজনে মিলে 15 দিনে কাজটি শেষ করতে পারে, এ একা কাজটি 18 দিনে করতে পারে, তাহলে বি একা কত দিনে করতে পারবে? দেখো এই টাইপের প্রশ্ন বারবার বলছি, এটা হোমওয়ার্ক, কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে? আর ক্লাস কি তোমাদের ভালো লাগছে কি না সেটাও একবার জানাবে, কারণ সেরকমভাবে তোমাদের রেসপন্স দেখতে পাচ্ছি না, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোই হচ্ছে ম্যান। এই ক্লাসগুলো যদি না করো প্রিভিয়াস ইয়ারের, এসআই এর পরীক্ষার ক্ষেত্রে দেখলাম অনেকগুলো কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে তুলে দিয়েছে, তাই তুমি এই ম্যাথ বলো, জিকে বলো, যে কোনো কোয়েশ্চেন, জিআই বলতে পারো, রিজনিং, প্রায় কোয়েশ্চেন ম্যাক্সিমাম অনেক প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেন দেয়। তাহলে প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে আমাদের ম্যান, এটা যদি না করো কিন্তু নিজেরাই ফসতে হবে, ঠিক আছে? আর দেখো সময় কার্যের থেকে খুব যে সহজ কোয়েশ্চেনও দেয় সেমন নয়, আমরা অন্য চ্যাপ্টারের ক্ষেত্রে দেখলাম যে সহজ সহজ অঙ্ক পাচ্ছি, কিন্তু সময় কার্য হচ্ছে সহজ চ্যাপ্টার, তাই সহজ চ্যাপ্টার থেকে জটিল কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এবং জটিল চ্যাপ্টার থেকে সহজ কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ব্যাপারটা বুঝতেই পারছো? এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করতে পারে, সি এর সাহায্য নিয়ে 5 দিনে কাজটি করতে পারে, কাজটির জন্য তারা 7,890 টাকা পেয়ে থাকে, তাহলে বি কত পেয়েছিল? দেখো এক্ষেত্রে আমাদের করা যাবে, না করার কিছু নেই, টাকার ব্যাপার বলা আছে। এ 10 দিনে করছে, বি করছে 15 দিনে, সি করছে 5 দিনে, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্কটা আমরা বার করে নিই। তাহলে তিনটার লসাগু করলে কি পাই? এলসিএম অফ কার 10, 15 আর 5, 15 4 60 নাকি? 60 না নিয়ে 30টা নিলেও হবে। তাহলে 10 3 30, 15 2 30, আর এ বি সি এর সাহায্য নিয়ে বলা আছে, তাহলে তিনটার যোগফল, ঠিক আছে? তার মানে 5 6 30, তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে 3, ঠিক আছে? বি এর এফিসিয়েন্সি কত না 2, তাহলে সি এর কত? তিনজনের মিলে দেখো এফিসিয়েন্সি 6 বলা আছে, এ 3 বি এর 2, তার মানে সি এর 1 পড়ে থাকছে। তাহলে তারা কীরকম ভাবে কাজ করছে না, তারা এই এফিসিয়েন্সিতে কাজ করছে 3:2:1, তাহলে টাকাটাও তারা এই অনুপাতেই পাবে, টাকাটাও তারা কি অনুপাতে পাবে? এই অনুপাতেই পাবে। তাহলে টোটাল তারা 8,790 টাকা পাচ্ছে। বলছে বি কত পাবে? বি হচ্ছে 2, টোটাল কত? 3 আর 2 5, এর 6, তাহলে 2 এর 6, তাহলে 3 দ্বারা ভাগ করে দাও, 3 2 6, 3 9 27, 3 3 9, 2,930 টাকা হচ্ছে বি পাবে, ঠিক আছে? এরপর কোশ্চেন মনে করো এইবারে চেঞ্জ করে দিলে এ কত পাবে, সি কত পাবে, এগুলো তো নিজেরাই বার করে নিতে পারবে। দেখো 19 নাম্বার কোশ্চেন, এরপর এসআই এর কোশ্চেন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? 19 নাম্বার থেকে এসআই স্টার্ট, এরপর হচ্ছে এসআই এর কোশ্চেন। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তাহলে একত্রে কত দিনে শেষ করবে? দেখো এ আর বি এর আমরা অনুপাতটা বার করতে পারবো, কর্মক্ষমের অনুপাত মানে এফিসিয়েন্সির অনুপাত, এফিসিয়েন্ট যেটা বলা হয় কর্মক্ষম, বি এর 3 গুণ, তাহলে এ যদি 1 হয় তার 3 গুণ হচ্ছে 3, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি, কর্মক্ষম বা কর্মদক্ষতা। তাহলে আমরা জানি যে যে যত স্পিডে কাজ করতে পারবে সে তত টাইম কম লাগবে, জানো এটা, এটা অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো তার মানে এর যদি কোনো কাজ 1 দিনে সাপোজ শেষ করে, তাহলে বি 3 দিনে শেষ করবে, তাহলে তাদের গ্যাপটা কত না 2 ইউনিট। এখানে ওটাই বলেছে এ বি এর কাজ করে 20 দিন আগে শেষ করে দিচ্ছে, তাহলে 20 দিন আগে, 2 মানে হচ্ছে 20 দিন, 2 মানেই 20 দিন, তাহলে এর সময় লাগছে কোনো কাজ করতে 10 দিন, বি এর সময় লাগছে 30 দিন। কিভাবে বার করলাম না 2 10 20, তাহলে একের মান কত 10, 3 মান 3 10 30, তাহলে একজনের 10 হয়ে গেল, একজনের 30 হয়ে গেল, তাহলে দুজন যদি একত্রে কাজটা করে কীভাবে শেষ করবে? একটা ডাইরেক্ট সূত্র আছে, আমরা অত ঝামেলাতে যাচ্ছি না, দুটার গুণফল বাই দুটার যোগফল,
তার মানে কত 30/4 মানে হচ্ছে 15/2 7.5 7.5 দিনে তারা কাজটি শেষ করবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এ একটি কাজ 15 দিনে সমাপ্ত করে, এ ও বি একত্রে 8 দিনে সমাপ্ত করে, এ নয় বি একা কত দিনে কাজটি সমাপ্ত করবে। দেখো আমি বলেছি এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখো বারবার পাচ্ছ, আমার মনে হচ্ছে 20 নাম্বার করতে করতে 5টা তো এরকমই কোয়েশ্চেন এসেছে, 5টা এরকমই কোয়েশ্চেন এসেছে। আবার আছে, আমি দেখিয়ে দিই একবার কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। তারপর আর আছে কি এরকম, সেগুলো সব হোমওয়ার্ক, এটা যেমন হোমওয়ার্ক, কমেন্টে জানাবে যে 20 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। তারপর দেখো সেনা, এই টাইপের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কতদিন খাবার যোগান থাকবে, এ ও বি এতদিনে কাজ করতে পারে, বি 4 দিন করার পর বি 5 দিনে কাজটি করে, এটা একটু আলাদা আছে। দেখো এটা সেই M1 D1 T1 এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো একবার দেখিয়ে দিই, এটা একটু আলাদা কোয়েশ্চেন পড়েছিল, চেষ্টা করলে পারবে, বলে দেবো। এটাও সেম M1D1, এটা এটা অন্যরকম, সেই 8 ম্যান, এটা আমি আসছি পরে, না M1D1 ওটাই ওটা, ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বলে দিই, ঠিক আছে। M1D1 T1 এই টাইপের কোয়েশ্চেনটা। এ 12 দিনে করে, এ ও বি একসাথে করলে 8 দিন সময় লাগে, বি কত দিনে কাজটি করবে। দেখতে পাচ্ছ সেম কোয়েশ্চেন ছিল কি, দেখি তো 20 নাম্বারের কোয়েশ্চেনটা 12 দিনে, দেখো সেম কোয়েশ্চেন, কেপিএসআই সার্জেন্ট 2021-এ এসেছিল এই কোয়েশ্চেনটা, তার আগেই কোয়েশ্চেন একটা পড়েছিল, সেটা কোথায় না কেপিএসআই 2019-এ পড়ছে, সেটাই WBPSI এসেছিল, সেটাই কেপিএসআই পড়ছে। তারপর ত্রাণ শিবির ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো 31টাই আমাদের লাস্ট, এটা আমাদের 20 নাম্বারটা হোমওয়ার্ক থাকছে। এরপর চলে আসে 21, 12 জন ব্যক্তি 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করতে পারে, 28 জন ব্যক্তি 12 কিলোমিটার রাস্তা কত দিনে তৈরি করবে। M1D1T1/W1 সমান হচ্ছে M2D2T2/W2। তাহলে 12 জন লোক, হ্যাঁ 7 দিনে, ডেটা টাইমটা দেওয়া আছে কি না, তার কাজটাই হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা তৈরি করেছে, এটা 1.5, ঠিক আছে। তাহলে 28 জন লোক 12 কিলোমিটার রাস্তা তৈরি করছে, মানে 12টা নিচে, কতদিন সময় লাগবে, ডিটা বার করব, টি এর কোনো কাজ নেই আমাদের, ঠিক আছে। দেখো এখান থেকে যদি একটা দশমিক আছে, একটা শূন্য তুলে দিলে এখানে একটা শূন্য হয়ে যায়, আর 15 8 120 হয়। তোমাদের যদি এরকম অসুবিধা হচ্ছে, তোমরা ডাইরেক্ট D2 এর মান বার করতে পারো এরকমভাবে। তাহলে 12 × 7, 8টা ওইদিকে ছিল উপরে উঠে যাচ্ছে, আর 28টা নিচে চলে আসছে, 7 4 28, 4 3 12, মানে 3 8 24 দিন আমার সময় লাগবে। 28 জন লোক 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে 24 দিন সময় লাগবে। ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের খাবার ছিল, আরও 300 জন উপস্থিত হলে ওই রসদের কত দিনের যোগান সম্ভব হবে। তাহলে 500 জন ছিল, সেটাতে তার 24 জন চলবে, আরও এখন 300 জন সেনা অ্যাড হয়ে গেছে, মানে এখন সেনা হচ্ছে 800 জন, তাদের খাবার কতদিন চলবে। দেখো এইটা হচ্ছে আমাদের ব্যস্ত সমানুপাতি, 50 জন খাবার যদি 24 দিন চলে, ঠিক আছে, তাহলে একজনের খাবার কতদিন চলবে না 24 × 500, তাহলে 800 জনের বাই 800, 0 0 কাটো, 8 3 24, মানে 15 দিন, 15 দিন চলবে। 800 জনের খাবার কতদিন চলবে না 15 দিন চলবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেনা এই খাবার কতদিন চলবে এই টাইপের প্রশ্ন। একটি কাজ এ ও বি যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। এ প্রথমে একা 4 দিনে করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। 3 জনে একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো। এ করছে 10 দিনে, বি করছে 15 দিনে,
এখন সি এর কিছু বলা নেই, তাহলে আমাদের টোটাল কাজটা বার করে নিই 30। তাহলে 10 3 এ 30, এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি 15 2 30। ক্লিয়ার? ঠিক আছে, বলছি এ প্রথমে একা 4 দিন করে, তাহলে এ কত এফিসিয়েন্সিতে কাজ করছে প্রতিদিন? না 3 ইউনিট। তাহলে 3, সে 4 দিন করে দিয়েছে কাজ, মানে টোটাল সে 12 কাজ করেছে। 30-এর মধ্যে 12 কাজ করা হয়ে গেছে কমপ্লিট, তাহলে বাকি থাকছে 18। এটা হচ্ছে বাকি কাজ। এরপর বাকি কাজের মধ্যে হিসাব চলবে। বি 5 দিন কাজটি করে, বিও 5 দিন করছে, তাহলে বি যদি 5 দিন করে তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 2 ইউনিট করে। 5 দিন যদি করে তাহলে সে টোটাল 10 ইউনিট কাজ করে দিয়েছে, তাহলে আরও বাকি যদি 10 করে দিই তাহলে পড়ে থাকছে 8। তাহলে বাকি যে সি রয়েছে, সি এর এফিসিয়েন্সি তো জানিনি, কিন্তু সি এর বলা আছে সি 8 দিনে শেষ করছে বাকি কাজটা, তাহলে সি 8 দিনে কাজটি শেষ করে। ঠিক আছে, সি 8 দিনে শেষ করে, তাহলে 8 দিনে শেষ করে মানে 8/8, টোটাল 8 কাজ বাকি আছে এবং 8 দিন সময় লাগছে, মানে তার এফিসিয়েন্সি হচ্ছে 1। ডেলি সে 1 ইউনিট করে কাজ করবে। ঠিক আছে, তাহলে সি এর টোটাল কত সময় লাগবে কাজটি করতে? না টোটাল ওয়ার্ক হচ্ছে 30, ডেলি সে 1 ইউনিট করে করে যদি করে তার 30 দিন সময় লাগবে। ক্লিয়ার? এরপর বলছে 3 জন যদি একত্রে কাজটি করে তাহলে কত সময় লাগবে? তাহলে এখান থেকে ডাইরেক্ট বার করো। এ হচ্ছে 10, বি হচ্ছে 15, সি এর বার করে নিয়েছি 30, তাহলে সেম যেমন ছিল 30, 10 3 এ 30, 15 2 30, 30 1 30। তাহলে সে যদি একসাথে তারা করে তাহলে টোটাল কাজ হচ্ছে 30, কত দ্বারা ভাগ করব? না 3 + 2 + 1, মানে 6 দ্বারা ভাগ করছি, 5 দিন সময় লাগবে। ক্লিয়ার? এখানে অঙ্কটা এই কারণেই বড় হচ্ছে কারণ সি এর কতদিনে কাজটি শেষ করতে পারবে সেটাই আমাকে বার করতে হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? অঙ্কটি লম্বা হলেও কিন্তু অঙ্কটি খুব একটা জটিল নয়। ঠিক আছে, টাইম সাপেক্ষ বলতে পারো, কিন্তু জটিল নয়। দেখো এটা এই একটা অঙ্ক আমি কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে W1 আর এটা হচ্ছে W2, কারণ যদি মনে করো যে W কোনটা তাহলে এইটা, তাহলে আমরা পাচ্ছি 45 × 12 দিনে মানে 10,000 বাল্ব তৈরি করছে, সমান হচ্ছে কতজন আরও অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করার জন্য। তাহলে দেখো, তাহলে লোক লাগছে ম্যান কত দিনে শেষ করবে? না 9 দিনে 10,000টা। দেখো নিচে 10,000 10,000 ক্যান্সেল হয়ে গেল, 9 5 এ 45 বলতে পারি। তাহলে M2 হয়ে গেল 5 12 60। তাহলে দেখো অপশানেও আমার কিন্তু 60 আছে, কিন্তু 60 উত্তর কি? না। কেন না? বলছে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে। তাহলে প্রথমে দেখো 45 জন লোক ছিল, এখন আমাকে 60 জন লোক লাগছে, তাহলে এক্সট্রা কতজন নিয়োগ করতে হচ্ছে? না এক্সট্রা 15 জন আমাকে নিয়োগ করতে হচ্ছে। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখানে যদি বলতো যে কতজন লোক লাগতো তাহলে নিয়োগ করতে হতো, তাহলে নর্মালি 60 জন হতো। বলছে আরও অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে 45 জন তো ছিলই অলরেডি, আরও 15 জনকে নিয়োগ করতে হবে। দেখো এই অঙ্কটা কিন্তু একটু আলাদা, চেষ্টা করলে পারবে। এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, মানে এম সংখ্যক মানুষ কি করছে? মনে করো একটা কোনো জিনিস আছে, সাপোজ একটা ঘর কিনছো শেয়ারে, তাহলে ঘরটার তো দাম মনে করো নর্মালি ছোট নাম্বার দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে, একটা খেলনা ঘর মনে করো 1,000 টাকা দাম। ঠিক আছে, তো তোমরা আর দামে কিনতে সম্মত হওয়া মানে কি প্রতিজনে এই টোটাল 10 জনে মিলে কিনছো, 10 জনে ঘরটা কিনছো, ম্যান হচ্ছে 10 এবং আর হচ্ছে 1,000, তাহলে 1,000 টাকা যদি তোমরা সম্মত হও। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমি উল্টোটা লিখছি, এম আর আর এইদিকে লিখছি। তাহলে তোমরা 10 জনে মিলে 1,000 টাকার একটি ঘর কিনতে তোমরা রাজি হলে। বলছি যদি 4 জন মানুষ চলে যায়, তাহলে 4 জন চলে গেলে থাকে 6 জন। বলছি তবে বাকিদের একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত বেশি করে দিতে হবে? দেখো এখনও সে দাম হচ্ছে 1,000ই আছে,
ঠিক আছে, এখনও দাম কত আছে 1000। তাহলে আগে মাথা পিছু কত করে লাগছিল 1000/10 মানে 100 টাকা করে লাগছিল। এখন দেখো 1000/6, ঠিক আছে, এখন প্রতি জনকে এত টাকা করে লাগছে। তাহলে বেশি কত লাগছে মাইনাস করে দিলেই পেয়ে যাব। তাহলে সেম জিনিস এখানেও দেখো, এম জন মানুষ একটা ঘর কিনতে আর মানে টাকা দিতে রাজি ছিল, তাহলে প্রতি জনকে কত করে লাগছে না প্রতি জনকে লাগছে টোটাল আর দাম ঘরটার, এম হচ্ছে প্রতি জন, তাহলে R/M দেখো এটাই করেছি 1000/100। এখন কি করছে, 4জন মানুষ চলে যাচ্ছে কিন্তু সে ঘরের দাম তো সে চেঞ্জ হচ্ছে কি আরই আছে, তখন প্রতিজনকে মাথা পিছু কত করে লাগবে না M-R। বলছে প্রত্যেককে কত টাকা করে বেশি দিতে হবে। এই যে 4জন চলে গেল, লাস্টে মনে করো 10 জনের পিকনিক যাওয়ার আয়োজন করছো, লাস্টে 4জন চলে গেল, এরকম কেস। তাহলে আগে এত টাকা করে লাগছিল, এখন এত টাকা, পরেরটা তো বেশি, লোক কমে গেল কি মানে মাথা পিছু আমার বেশি টাকা করে লাগবে। তাহলে M/4 R/M, এই টাকাটা আমাকে বেশি দিতে হবে, হর করে দাও M×M-4। তাহলে M-R করলে এটা হচ্ছে MR প্লাস 4R, হর করতে জানো এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে 4MR ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4R পড়ে থাকছে, নিচে গুণ করে দাও M² - 4M। তাহলে দেখো কোন উত্তরটার সাথে মিলছে, 4R/M² - 4M, অপশান বিটার সাথে দেখো মিলছে। আশা করি সবাই দেখতে পাচ্ছ, যদি দেখতে না পাচ্ছ আমি কি একটু বড় করে দেবো? উত্তরগুলো দেখে নাও, আশা করি দেখতে পাচ্ছ সবাই। ঠিক আছে, এরপর চলে এসো নেক্সট কোয়েশ্চেন। 8জন এই 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষ 21 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে 6 ঘন্টা করে কাজ করে 21 জন পুরুষ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? যদি 3জন পুরুষ এবং 2জন মানে 2জন পুরুষের কাজ সমান হয়। দেখো কেন এটা দেওয়া আছে, কারণ একটা জায়গায় বলা আছে 15 জন পুরুষ, আরেক জায়গায় বলা আছে 21 জন মহিলা, তাহলে তোমাকে এটা ইকুয়াল করতে হবে, হয় দুটোকেই পুরুষ করো না হলে দুটোকেই মহিলা করো। কিন্তু আমাদের সূত্রটা কি লাগছে, M1 D1 T1 বাই W1, M2 D2 T2 বাই W2। ঠিক আছে, আগে কার সাথে কাকে সমান করা যায় দেখি। 3জন মহিলা আর 2জন পুরুষ হচ্ছে সমান, ঠিক আছে, তাহলে 21 জন মহিলা আছে, 21 জন মহিলা মানে 3জন পুরুষ 3জন মহিলা, একে আমি 21 জন মহিলা করে দিচ্ছি, মানে দাঁড়াচ্ছে 7 গুণ। তাহলে ম্যানের 7 গুণ করলে কি পাবো না 14টা ম্যান। তাহলে 21 জন মহিলার জায়গায় আমি লিখতে পারি 14টা ম্যান, 14 ম্যান। ঠিক আছে, তাহলে বসাও। তাহলে প্রথমেরটা হচ্ছে 15 ম্যান 8 ঘন্টা করে কাজ করছে 21 দিনে, 8 × 21। দেখো এখানে কোনো কাজ বলা নেই, তাহলে ডাব্লিউটার কোনো কাজ নেই। ঠিক আছে, এটা সমান, দেখো কোনো কোনো সময় কেউ এটা কাজে লাগছে, কোনো কোনো সময় ওটা কাজে লাগছে। এরপর 6 ঘন্টা করে কাজ করে 21 জন মহিলার জায়গায় আমি কত বসাচ্ছি না 14 জন পুরুষ, 21 জন কাজ করছে কত ঘন্টা করে, কত দিন, সেটা আমাকে বার করতে হবে, D2টা আমাকে বার করতে হচ্ছে। ঠিক আছে, 6 ঘন্টা করে কাজ করছে, এটা টি হচ্ছে, এটা টি, তাহলে কত দিন কাজ করছে আমাকে সেটা বার করতে হবে। তাহলে D2টা তো আমার ডাইরেক্ট বার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, 15 × 8 × 21 বাই 14 × 21। ঠিক আছে, 6 ঘন্টা করে বলা আছে, এটা 6 ঘন্টা হবে, 21 নয়, 6 ঘন্টা। 14 জন মানে 21 জন মহিলার জায়গায় তো আমি 14 জন পুরুষ বসালাম, 6 ঘন্টা করে কাজ করে, তাহলে নিচে হচ্ছে 6, 14 × 6। তাহলে কাটাকাটি কীভাবে যাচ্ছে না 7 2 14, 7 3 21, 3 2 6, দেখো 2 2 4 আর 2 8, মানে 15 2 30, 30 দিন আমার সময় লাগছে।
অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এটা তো হোমওয়ার্ক বললাম, কমেন্টে জানাবে অ্যান্সারটা। নেক্সট, 500 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ত্রাণ শিবিরে আরও 150 জন লোক যোগ দেয় তবে সমপরিমাণ খাদ্য কতদিন চলবে আসলে? তাহলে প্রথমে ছিল 550, তখন চলছে 28 দিন। যদি 150 জন যোগদান করে মানেও দাঁড়াচ্ছে তোমার 500, 600, 700 জন, তাহলে কতদিন চলবে? এটা তোমরা নিজেরাই বার করে নিতে পারবে। ঠিক আছে, হোমওয়ার্ক। সেম কোয়েশ্চেন অনেকগুলো হয়েছে, তার জন্য আমি এগুলো হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এবিসি কাজ যথাক্রমে 20, 30, 60 দিনে করতে পারে। বি ও সি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, ভেরি কি গুড কোয়েশ্চেন। এবিসি তারা যথাক্রমে কতদিন না 10, 20, 30, 60, 20, 30 আর 60 দিনে শেষ করতে পারে। তাহলে লসাগুট ধরে নিচ্ছি তাদের 60। তাহলে এ এফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর এফিসিয়েন্সি 30, 2 গুণে 60, এটা হচ্ছে 60 একে 60। 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর এইগুলো হচ্ছে সবার এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। এরপর কি বলা হচ্ছে দেখো, নেক্সট লাইন, বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে, প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে, দেখো এ বি সি এর কর্মদক্ষতা কত হচ্ছে না এর 3, বি এর 2, এর 1। তাহলে প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করছে, মানে এরা যদি 3 দিন কাজ করে, ঠিক আছে, এ কিন্তু একদিন কাজ করছে। এ কিন্তু কদিন কাজ করছে না একদিন। তাহলে টোটাল কাজটা কত হচ্ছে দেখি, 3 দিনে, 3 দুগুণে 6, 3, তাহলে কত পাচ্ছি না 6, 6, 12, 12 এটা কাজ হচ্ছে কত দিনে না 3 দিনে। 3 দিন পর পর বলা হচ্ছে না, 3 দিনে। তাহলে তৃতীয় দিন মানে কি, এরা বি আর সি 3 দিন কাজ করার তৃতীয় দিনে এ কে নিচ্ছে, মানে এ তখন একদিন কাজ করছে, বি আর সি এর টোটাল 3 দিন 3 দিন করে কাজ হচ্ছে। তাহলে টোটাল 3 দিনে 12 কাজ হচ্ছে। ক্লিয়ার? তাহলে এরকম বলতে পারি 12 কাজ হচ্ছে 3 দিনে। বলছে এ কত দিনে কাজটি শেষ করবে, দেখে নাও এ কত দিনে কাজটি শেষ করবে, কারণ টোটাল হচ্ছে 60 কাজ আমার। তাহলে টোটাল 60 কাজ করতে কতদিন সময় লাগবে? 12 কাজ করতে যদি 3 দিন সময় লাগে, 60 কাজ করতে কতদিন সময় লাগে? মানে 4, 5, 12, 60, তাহলে 3 × 5 মানে 15 দিন আমার সময় লাগবে। তাহলে দেখো প্রতি 3 দিনে সে একবার পাচ্ছে, আর প্রতি 60 দিনে সে কবার পাবে না 15 বার পাবে, 15 দিনে 15 বার। তাহলে এর উত্তর হচ্ছে এ 15 দিনে কাজটি শেষ করবে। ঠিক আছে, তো এটা কনফিউজ মনে হতে পারে কিভাবে 15 দিন হচ্ছে, দেখো হিসাব করে, কারণ টোটাল 60 কাজ আছে, এ কি করছে, এ 3 দিনে একবার পাচ্ছে, 3 দিনে একবার পাচ্ছে, মানে টোটাল 12 কাজ হচ্ছে। 12 কাজে যদি 3 দিন করে ভাগ করা হয়, মানে 3 দিন সময় লাগছে, সেটার মধ্যে বি পাচ্ছে একবার। আরেকবার বলে দিচ্ছি, বি নয় এ। টোটাল 12 কাজ হচ্ছে 3 দিনে, 3 দিনে, তখন বি এ পাচ্ছে কত দিন, একদিন। তার মানে দেখো এখানেও ওই রকম না, 60 টোটাল কাজ হচ্ছে, 60 কাজে হচ্ছে 15 দিন সময় লাগছে, টোটাল 15 ভাগে ভাগ করা হচ্ছে, মানে 15টাই পাবে, এরকমভাবে মানে বোঝানোটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 15 দিনে যদি এ কত দিনে কাজটি শেষ করবে, 15 দিনেই উত্তর হবে। ঠিক আছে, মানে যদি এইভাবে ডিপে ঢুকতে যাই তখন একটু গোলমাল হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, আর দুটো কোয়েশ্চেন আছে। এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে কাজটি করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ এবং কাজ সম্পন্ন করার 4 দিন আগে সি চলে যায়। দেখো এইরকমগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একদিন আগে চলে যাচ্ছে, একে পরে চলে যাচ্ছে, এরকম। এ 10 দিনে কাজটি শেষ করে, বি 12 দিনে কাজটি শেষ করে এবং সি 15 দিনে কাজটি শেষ করে। তাহলে টোটাল কাজ কত, 60 ধরে নাও, 4, 15, 60, 12, 5, 60, 6, 10, 60।
তাহলে একসাথে কাজ শুরু করার দুদিন পর এ চলে যাচ্ছে, তাহলে একসাথে তো তারা দুদিন করছে, তাহলে একসাথে তাদের কাজটা কত, এ প্লাস বি প্লাস সি, 6 5 11 আর 4 15, 15 কাজ করে করছে, দুদিন করছে, তাহলে 30 কাজ তারা একসাথে করেছে, মানে 60-এর মধ্যে 30 হয়ে গেছে, তাহলে বাকি থাকছে আর 30। ঠিক আছে, ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, মানে লাস্ট প্রথমে এ প্লাস বি করলো, এরা দুদিন করলো, মাঝখানে বি প্লাস সি কিছুদিন করলো, এবং লাস্টে সি 4 দিনটা একা করেছে। তাহলে লাস্টে যে 4 দিন সি একা করেছে, তাহলে সেই সি এর কাজ কত না, সি হচ্ছে ডেলি 4 ইউনিট করে কাজ করে, 4 দিন করেছে, মানে 16 ইউনিট কাজ করেছে, তাহলে আরও সে 16 কাজ করে দিয়েছে, মানে বাকি থাকছে 14। এই যে বাকি যে 14টা থাকছে সেটা বি আর সি দুজনে মিলে করেছে, বি আর সি কতদিনে কাজটা শেষ করেছে, মানে 14 কাজ আছে, বি আর সি মানে কত, 4 আর 5 9, 4 আর 5 9। ঠিক আছে, এ সি চলে যায়, এটা সি চলে যায় মানে বি করেছে, তো সি চলে যায় বি করেছে। ঠিক আছে, বি এর হচ্ছে 5, এটা 5 4 20, মানে 20 বাদ দিলে 10 পড়ে থাকছে। ঠিক আছে, 14 করলে তাই কেমন কেমন লাগছে, এটা সি তো চলে যাচ্ছে, সি চলে যাচ্ছে মানে বাকি কাজটা বি করেছে একা 4 দিনে। ঠিক আছে, 5 4 20 করেছে, তাহলে পড়ে রয়েছে 10 এর 9। ঠিক আছে, বাকি রয়েছে 10 কাজ, সেটা 9 এফিসিয়েন্সিতে করছে, তাহলে এটা সময় লাগছে এতদিন। তাহলে বি আর সময়, বি আর সি এর কতদিন লাগছে, 10 এর 9, তাহলে টোটাল কত দিনটা কাজ হয়েছে দেখো, দুদিন একসাথে করেছে, বি একা একদিনে একা 4 দিন করেছে, এবং বি আর সি মিলে 10 এর 9 দিন করেছে, তাহলে টোটাল যোগ করে দাও, তাহলে শেষ হতে কতদিন লেগেছিল না 2 + 4 + 10 এর 9, মানে 6 + 10 এর 9, মানে 6 9 54 আর 10 64/9, 64/9 উত্তর আছে কি? সি, অপশন সি। লাস্ট কোয়েশ্চেন, দুজন লোক এবং 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন লোক এবং 2 জন বালক 8 দিনে করতে পারে। তাহলে এরকমভাবে এরকম একটা অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেছে আগের ক্লাস। দুজন লোক আর 3 জন বালক মানে বয় কি করছে না 10 দিনে কাজটি শেষ করছে, সমান 3 জন লোক 2 জন বালক কাজটি কি করছে 8 দিনে শেষ করছে। তাহলে 2 2 20 ম্যান, গুণ করে দাও পুরোটা, 30 বয় 24 ম্যান প্লাস এটা প্লাস হবে 8 দুগুণে 16 বয়। তাহলে এখানে কি পাচ্ছি, বয়টাকে এইদিকে নিয়ে আসছি, ম্যানটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বয়, 16 বয় আছে, এটা 30-এর সাথে মাইনাস হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 14 বয়, 20টা ওদিকে চলে গেলে 4 ম্যান। তাহলে আমরা কি করব এখান থেকে না বয় আর ম্যানের অনুপাত বার করে নিচ্ছি, 4/14 মানে হচ্ছে 2/7। তাহলে বয়ের এফিসিয়েন্সি যদি 2 হয়, ম্যানের হচ্ছে 7, তাহলে আমাকে টোটাল ওয়ার্কটা আমি এখান থেকে বার করতে পারবো। এই জায়গায় বসাও, ম্যানের জায়গায় কত বসাচ্ছ 7, আর বয়ের জায়গায় 2, তাহলে 2 7 14 আর 3 দুগুণে 6, মানে 20 × 10, মানে ডাইরেক্ট করে দিলাম 200। ঠিক আছে, ডাইরেক্ট 200 টোটাল ওয়ার্ক। তাহলে 2 জন ম্যান এবং 1 জন বালক কত দিনে কাজটি শেষ করবে, তাদের এফিসিয়েন্সি কত এখান থেকে বার করে দিয়েছি, ম্যানের হচ্ছে 7, বয়ের হচ্ছে 2, তাহলে 2 7 14 + 2 হচ্ছে 16। তাহলে ম্যান আর বয় এরা কত দিনে শেষ করবে না 200 কাজ হচ্ছে টোটাল, তাদের এফিসিয়েন্সি হচ্ছে 16, মানে 8 দুগুণে 16, 8 25 হচ্ছে 200, 25/2 মানে 12.5 দিনে কাজটি শেষ করবে। ক্লিয়ার? এইরকম অঙ্ক আমি আগে করেছি, তাই এটা স্পিডে করলাম। ঠিক আছে, তাহলে আসলে আমরা যখন এরকম পাবো, তখন এটা দুটো ইকুয়েশনকে একসাথে ইকুয়াল করে বয় আর ম্যানের এই যে অনুপাতটা পাচ্ছি 2/7, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে বয়ের এফিসিয়েন্সি যদি 2 হয় এবং ম্যানের যদি 7 হয়, তাহলে 2 জন ম্যান
মানে 2 7 14, একজন বয় মানে 2 1 2, টোটাল 16 এফিসিয়েন্সিতে তারা কাজ করবে। কিন্তু টোটাল কাজ হচ্ছে কত না 200 কাজ হচ্ছে, তাহলে 16 দ্বারা ভাগ করে দিলেই আমরা দিনটা বার করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সময় কার্য আমাদের শেষ হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে, কারণ সময় কার্য এই কোশ্চেনগুলো দেখো অনেকগুলো বারবার এসেছে, সেগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। অনেক যদি কারো মনে হচ্ছে নতুন কিছু শিখছো তাহলে জানাবে। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যদি কেউ পিডিএফ চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।